দলীয় কথা, সরকারের কথা অবশ্যই বলবো। তার আগে এই অঞ্চলের কিছু কথা আমার আগেরও মনে আছে। 2001 সনে যখন এমএলএ হয়েছিলাম, অনেকে হয়তো মনে নেই, অনেকের ছবি হয়তো মনে নেই। এই অঞ্চলের রাস্তাঘাট, স্কুল কলেজের ছবিটা কেমন আছে আমার খুব মনে আছে। আর এই ছবির পরিবর্তন কম বেশি পরিমাণে আমি কি কি করছিলাম তাও মনে আছে। ইলেকট্রিসিটি থেকে শুরু করে ওই দাঁড়িয়ে পার যাইতে, দাঁড়িয়ে পারে ইলেকট্রিসিটি, এগুলোও মনে আছে। দাঁড়িয়ে পারে ওখানে একটা পাহাড় আছে, ওই পাহাড় একটা সময় কবরস্থান ছিল যখন সামান সাহেব বেঁচে আছে। মরে যাওয়ার পরে ওই কবরস্থান শ্মশান হয়েছিল। কয়েক বছর পর আমি এমএলএ দিই, আবার শ্মশানকে সরে ওখানে আমি কবরস্থান বানিয়েছিলাম। রাবার সাথে মুসলমানের সাথে একটা বিতর্ক হয়েছিল, একটা গন্ডগোল হয়েছিল। আমাদের একটা ঘর পড়া ছিল সাবরা, শান্তির মিটিং হয়েছিল দাঁড়িয়ে পারে একটা স্কুলের সামনে। হক সাহেব ছিল এক চ্যানেলে, প্রয়াত মজমুল হক সাহেব। লিস্টির আবার ছিল, কইছিল যে এটা দুই পক্ষের ভিতরে কোনো বাদ বিবাদ হতে লাগে না। আমি বলছিলাম আমাদের ঘর খুশি, ওদের ঘর একটা পূর্ব, তারপরে আবশ্যক। তারপর ওখান থেকে ওদের সাবরা সরাই দিয়ে আমি এমএলএ হওয়ার পরে ওইটা আবারও কবরস্থান বানাইছিলাম। আমি এমএলএ থাকা অবস্থাটা কবরস্থানে ছিল। তারপর বানপানি হয়েছিল, ওই জায়গায় আমাদের যে একজন মানুষ আশ্রয় নিয়ে গেছিল, একটা টিলা আশ্রয় দিয়েছিল না। আমি গেছিলাম, এখানে ক্যাম্প হবো, মুসলমানের ক্যাম্প হবো, আবার দাদাগিরি মুসলিম। আমি গেছিলাম, আমার মনে আছে। বিভিন্ন সমস্যায় জড়িত থাকে। আমার কোনো নিকটতম সতীর্থ যদি ভিতরে ইন্টেনশন খারাপ থাকে, আমার অপপ্রচার করে খুব বেশি সুবিধা হয়। আমার সাথে সবসময় থাকা মানুষটা আমার খুব বিশ্বাসী মানুষ। ওই মানুষটা যদি পলাশবাড়িতে এসে বলে এই লোকটা এই কাজ করতেছে, এই কথা বিশ্বাস করে একবারেই স্বাভাবিক। পলাশবাড়ি থেকে কেউ কোন একটা মানুষ যদি কোনো কামে গেছে, আমার হয়ে পলাশবাড়ি গ্রামের কোন একটা ছেলে খুব আন্তরিকতার সাথে রাজনীতি করছে, এই কথাটা পলাশবাড়ির সবাই জানে, অথবা খরমুজার সবাই জানে। আমার ঘরের ভিতরে গিয়া বলছে আমাকে এই বস্তুটা দিতে লাগো, আমি হয়তো বলছি ভাই এটা তো নাই ভাই, কি করে দিব। কিন্তু উনি বাইরে এসে ওই কথা বলে না, বাইরে আসার একটা বলছে, কারণ বলতে তো আর কেউ থাকে না, ওই মানুষটার আমিই থাকছি। বাইরে এসে কইছে দেখেন তো আমি এই এমএলএর জন্য কি করি নাই। মানুষ কইছে হ তুমি তো বহুত কিছু করছো। একটা কথা বলেছিলাম, কথাটাই শুনলো না, গাঁট ধরা বের করে দিল। ওই কথাটা তো আর কেউ সাক্ষী নেই। আর এমএলএর বিরুদ্ধে কিছু কথা বলি, চাহে আমি এমএলএ, চাহে রশিদ মন্ডল এমএলএ, বিরোধী যারা থাকে বিচার না করে কয় এটা তো ঠিক হয়। কিন্তু ঘটনাটা ঘটছে কিনা তার তো সাক্ষী একমাত্র ওই মানুষটার আমি আর একজন বললাম। কথাটা এই জন্যই বললাম, আমাকে কেউ অভিযোগ করছে পলাশবাড়ির কোন একটা মানুষটাকে ইলেকট্রিসিটির কাজ নিয়ে গেছিল, আমি একটা বাজে কথা বলছি। কারো সামনে আমি বাজে কথা বলিনি, কারো সামনে বাজে কথা বলিনি, এ কথাটা আদৌ সত্য না। এই পলাশবাড়িতেই 2001 সনে ভোটে দাঁড়াইছিলাম 900 ভিটের ভিতরে 780টা ভোট পেয়েছিলাম। ওই রেকর্ডস গুলো আমার আছে, কত ভোট দিয়েছিলাম। প্রত্যেকটা লিডারের প্রত্যেকটা অঞ্চলের একটা বিশেষ স্থান থাকে যখন ভোটের রেজাল্ট হয়, কোন